এই জন্য ফালতু আলাপ আর এই রঙের রঙের আলাপ বাদ দেন। আপনি দুনিয়ার সব বুঝেন, আপনি দুনিয়ার সব বুঝেন। গ্রামগঞ্জ শহর থেকে নিয়ে সব কিছুর মামলা হামলা, পেস লাগানো, পেস ছুটানো, যা কিছু আছে আপনি সব বুঝেন। ও বাবাজি, আপনি এটা বুঝলেন না, আপনার কোরআন যে অশুদ্ধ, ওইটাকে শুদ্ধ করতে হবে, না হয়তো আপনার নামাজ হচ্ছে না, আপনার কোরআন পড়াটা অশুদ্ধ হচ্ছে। মাঝখানে এই কথাটা বলতে আমি বাধ্য। আজকে অনেক বৃদ্ধ বাবা জিরা আছেন, অনেক বৃদ্ধ মারা আছেন, তেলাওয়াত করেন আপনার ওই আগের যুগের তেলাওয়াত। মনে রাখেন, রাসূল হাদিসের মধ্যে বলছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন, অনেক কোরআন পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াতকারী এমন আছে, ও সকালেও তেলাওয়াত করে, দুপুরেও তেলাওয়াত করে, রাত্রেও তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের পরেও বিভিন্ন মাসতুন সূরা কেরাত দোয়াগুলো পড়ে, কিন্তু তাহার তেলাওয়াত অশুদ্ধ থাকার কারণে, কোরআনের তেলাওয়াত শুদ্ধ না থাকার কারণে ইয়ালানুহুল কুরআন, কোরআন তাকে অভিশপ্ত করে। কোরআন বলে, আল্লাহ আমি এত শুদ্ধ কোরআন, এত মর্যাদাপূর্ণ কোরআনকে আমাকে অশুদ্ধ করে তেলাওয়াত করেছে, আমাকে ভুল তেলাওয়াত করেছে, আমি তার উপরে লানত করলাম, আমি তাহাকে বদদুয়া দিলাম। আল্লাহর কাছে বদদুয়া দেই। বলেন কোরআন কি দেই? হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মাওলা পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন আজকে 10 জানুয়ারি রিয়াজুল জান্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদ সৈয়দটুলা পশ্চিমপাড়া বন্দের বাড়ির উদ্যোগে ৪র্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ এবং প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ সহ সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট
ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এরকম সুন্দর একটা দ্বীনি মাহফিল, কোরআন ও হাদিসের মুযাকারা শোনা করার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল রিয়াজুল জান্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার এই মাদ্রাসা গুলোতে আমরা মুসলমানদের আতফালুল মুসলিমিন, মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে শিক্ষা দান করে থাকি, শিক্ষা দিয়ে থাকি। এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআনের মর্যাদা অথবা ইলমে দ্বীন, ইলমুল কোরআন, কোরআনের ইলম শিখার গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের এত বড় বিশাল মহা সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে প্রায় নিম্নে 6 মাস 10 মাস আগে থেকে এই কমিটির লোকেরা এই মাহফিলটাকে করার জন্য রাতে দিনে দিবানিশি মেহনত করে আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ করে দিলেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক একটা প্রশংসার কথা, এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই যে 7 মাস 8 মাস রাতে দিনে দিবানিশি মেহনত করে এত সুন্দর একটা মাহফিলের প্যান্ডেল, মাহফিলের ইন্তজাম করলাম, তার মূল উদ্দেশ্য তো ছিল এটাই, এখানে আমি বসবো, উলামায়ে কেরাম যারা আসবেন কোরআন ও হাদিসের আলোকে যেই আলোচনাগুলো করবেন, সেই আলোচনাগুলো শুনবেন, শুনে নিজের জীবনকে পরিবর্তন করবেন, নিজের দুনিয়াকে ঠিক করবেন, নিজের আখিরাত ঠিক করবেন, কবর ঠিক করবেন, হাসর ঠিক করবেন, নাসর ঠিক করবেন, ফুলসিরাত ঠিক করবেন। এটাই তো ছিল মূল উদ্দেশ্য। মনে রাখেন, এটা বাস্তব সত্য। আপনি বিশ্বাস করলো আমরা বলবো, আপনি মানলো আমরা বলবো। এমন প্যান্ডেল যদি, এমন অনুষ্ঠান যদি আপনি আপনার 60 বছর জিন্দেগির মধ্যে, আপনার 50 বছরের জিন্দেগির মধ্যে, আপনার 40 বছরের জিন্দেগির মধ্যে এমন প্যান্ডেল এবং পুরা বাংলাদেশ ব্যাপী উচ্চমানের আলেম দ্বারা, সর্বোচ্চ মানের আলেম দ্বারা, তাও যদি সম্ভব না হয়, আরো বেশি আমাদের বাংলাদেশের বাহির থেকে বড় বড় বুজুর্গ আইনা আপনি এত বড় প্যান্ডেল কইরা কইরা 1000টা মাহফিলও করেন। মনে রাখেন, আমি কবির আহমদ বললাম, এই মাহফিল আপনার জন্য যতটুকু ফায়দা দিবে তার চাইতে 1000 গুণ 1000 গুণ 1000 গুণ বেশি ফায়দা দিবে এই মাহফিলের মধ্যে বসে যদি ওই আলেমের ওয়াজ থেকে একটা কথা শুনে আপনার জীবন পরিবর্তন হয়। আপনি বেনামাজি নামাজি হয়ে যান, আপনি হারামখোর আপনি হালালখোর হইতে পারেন, আপনি কিস্তিখোর আপনি ওই কিস্তি বন্ধ করতে পারেন, আপনি সুদখোর সুদ খাওয়া থেকে ফিরে আসতে পারেন। আপনার জিন্দেগি যদি ঠিক বানাইতে পারেন তাহলে আপনি সার্থ। এছাড়া এরকম প্যান্ডেল করে মাহফিল করার দ্বারা আখিরাতে ততটা নাজাতের আশা করা যায় না, আশা করা যায় না। এই জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ,
অনেক সুন্দর ইন্তজাম। আসেন, এখানে আসেন, উলামাই কেরামের জবানে কিছু আলোচনা শুনেন। ইনশাআল্লাহ সেই আলোচনার দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে। আজ লাখো লাখো হাজারো নওজোয়ান আজকে আমাদের উলামাই কেরামের জবান থেকে আলোচনা শুনে তাদের জীবন পরিবর্তন করতেছে। তারা ওই গুনার রাস্তা থেকে ফিরে এসে আল্লাহ বুলা বান্দা গুলা আল্লাহকে চিনতেছে, বেনামাজি গুলো নামাজি হচ্ছে। আপনিও আসেন, শুনেন, ইনশাআল্লাহ আপনারও ফায়দা হবে, আপনার জীবনও পরিবর্তন হবে। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, আসেন আমাদের এই প্যান্ডেলের ভিতরে আসেন, আলোচনাগুলো শুনেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনার ফায়দা দেবে। তো বলছিলাম কোরআন শিক্ষার ফজিলত এই মাদ্রাসাগুলোতে উলামায়ে কেরাম উস্তাদরা বাচ্চাদেরকে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেয়। তার কারণ হইল কোরআন এমন দামি সম্পদ, কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে, যার যত সম্পর্ক বেশি হবে, তার মর্যাদা তত বেশি হবে, তত বেশি হবে, তার ইজ্জত বেড়ে যাবে, তার সম্মান বেড়ে যাবে, তার মর্যাদা বেড়ে যাবে। এই কোরআনের সাথে যদি কোনো ফেরেশতার সম্পর্ক হয়, তারও মর্যাদা বেড়ে যাবে। যদি কোনো নবীর সম্পর্ক হয়, নবীর মর্যাদা বেড়ে যায়। যদি কোনো স্থানের সম্পর্ক হয়, ওই স্থানের মর্যাদা বেড়ে যায়। যদি কোনো সময়ের সম্পর্ক হয়, ওই সময়ের মর্যাদা বেড়ে যায়। এই জন্য কোরআনের সাথে ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের সম্পর্ক ছিল, যাহার কারণে ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আমিন হলেন সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান। নবীদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল কোরআনের সম্পর্ক, যাহার কারণে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ। স্থানের মধ্যে মক্কা মদিনা এই দুই জায়গা কোরআনের নুজুলের সাথে সম্পর্ক, যাহার কারণে পৃথিবীর যত শহর আছে সমস্ত শহর থেকে মক্কার দাম বেড়ে গেল, মদিনার দাম বেড়ে গেল। যাহার জন্য মক্কার নাম উচ্চারণ করতে গেলে বলতে হয় আল মক্কাতুল মুকাররমা, মদিনার নাম উচ্চারণ করলে বলতে হয় আল মদিনাতুল মুনাওয়ারা। সম্মানের সাথে উচ্চারণ করতে হয়, তার একটাই কারণ, ওই মক্কার সাথে ওই মদিনার সাথে কোরআনের সম্পর্ক। সময়ের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল, কারণ আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন রমজান মাসে। এই জন্য 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সম্মান সূচক মাস, মর্যাদাপূর্ণ মাস হলেন রমজান মাস। সুতরাং এই কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়, ওই ব্যক্তির মর্যাদা বেড়ে যায়। কোরআনের সাথে যদি কোনো কাপড়ের সম্পর্ক হয়, তার সম্পর্ক, তার মর্যাদা বেড়ে যায়। কোরআনের সাথে যদি কোনো কাঠের সম্পর্ক হয়, তার মর্যাদা বেড়ে যায়। এই জন্য কোরআনে হাফেজ যে তার মর্যাদা বেড়ে গেছে, গিলাফের মর্যাদা বেড়ে গেছে, রিহালের মর্যাদা বেড়ে গেছে। সুতরাং আমরাও যদি আমাদের জীবন চলতে, আমাদের তেলাওয়াতে, আমাদের নামাজে, সব জায়গায়, আমাদের ঘরে, আমাদের রাষ্ট্রে, আমাদের চলাফেরায়, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় আমরা আমাদের কোরআনকে আমাদের সঙ্গে রাখি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদের সম্মানও বাড়িয়ে দিবেন, আমাদের সম্মানও বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, সম্মান শুধু তাই নয়, আপনারা অবশ্যই দেখেছেন আমার শহীদ শরীফ ওসমান হাদি ভাই, যিনি এই বাংলাদেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটা বিলীন করেছিলেন। এই ওসমান হাদি ভাইয়ের জানাজা আমাদের জন্য সাক্ষী,
কোরআন মানুষকে কতটুকু সম্মান দান করে। এই ওসমান হাদি ভাই কোরআনের হাফিজ ছিলেন, যাহার কারণে পুরা বাংলাদেশের উচ্চমানের যত আলেম ছিলেন সবাই উনার জানাজায় অংশগ্রহণ করেছেন। ধর্মপান মুসলমান যারা ছিল সবাই অংশগ্রহণ করেছেন। এমনকি বড় বড় বুজুর্গরা দুধের শিশু যেভাবে কান্না করে, কান্নায় ভেঙে পড়ে, ওই ওসমান হাদি ভাইয়ের জন্য উলামায়ে কেরাম এইভাবে বাচ্চাদের মতন কান্না করেছে। তার একটাই কারণ, সেই ওসমান হাদি কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। আমাদের মাঝে অনেক সময় এই কথাটা মানুষে বলে যে কোরআন বললে কি হবে, মাদ্রাসায় বললে কি হবে, মাদ্রাসায় বললে সংসার চালাইতে পারবে না, ইনকাম বেশি নাই, টাকা কম, বেতন কম, অনেক ধরনের অজুহাত আছে। মনে রাখেন, দুনিয়ার যত শিক্ষা আছে, দুনিয়ার যত যোগ্যতা আছে, সব যোগ্যতাকে পিছনে ফেলে দিয়ে একজন এতিম, অসহায়, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, এমন একজন কোরআনওয়ালা, কোরআনের আলেম সব যোগ্যতাকে, সব যোগ্যতাকে পিছনে ফেলে দিয়ে ওই কোরআনের আলেম সবার আগে, সবার সামনে দাঁড়িয়ে মসজিদে ইমামতি করে, জানাজার নামাজে ইমামতি করে, অনেক সেক্টরে ওই ইমাম সাহেবরা সবার আগে দাঁড়ায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন আমাদের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে আমাদের চোখের সামনে মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম আলিয়া, তিনি ওনার জানাজা পড়াইয়াছিলেন। এটা সকলের জন্য একটা নসিহত, সকলের জন্য একটা উপদেশ, সকলে বুঝার জন্য এটাই যথেষ্ট। যত মন্ত্রী ছিলেন, মিনিস্টার ছিলেন, যত যোগ্যতা ছিলেন, নোবেল প্রাপ্ত পুরস্কার পাইছিল যারা, তারাও ওনার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছেন। কিন্তু উনি সবার আগে কোরআন জানার কারণে, এলমে দ্বীন থাকার কারণে, কোরআন শিখার কারণে সবার আগে উনি দাঁড়াইয়া ওই ওনার জানাজা পড়াইছেন। এটা হলো আমাদের দুনিয়াবি একটা ইজ্জত। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতেও তো ইজ্জত দিয়েছেন, আল্লাহ আখিরাতেও ইজ্জত দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন, হে আবু হুরায়রা তুমি কোরআন শিখো, ওয়া আল্লিমুহুন নাস, এবং মানুষকে কোরআন শিখাও। নিজে কোরআন শিখো, মানুষকে কোরআন শিখাও। যদি শিখাও, ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, হে আবু হুরায়রা তুমি নিজে কোরআন শিখতে থাকবা, মানুষকে শিখাইতে থাকবা, এমন অবস্থায় তুমি চলতে থাকো, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি কোরআন নিজেও শিখো, মানুষকে শিখাও। ওয়া আনতা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত এই কোরআন শিখার মধ্যে থাকতে থাকো। ওয়া ইন আতাকাল মাউতু ওয়া আনতা কাযালিকা, তোমার মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে, মৃত্যু আসে গেল, তারপরও তুমি এই কাজেই লিপ্ত থাকলা, তাহলে মনে রাখো আনতা জারাতিল মালাইকাতু কামা ইউজারু বাইতুল আতিক। বিশ্বনবী বলেন, এই পৃথিবী থেকে মানুষ যেরকম ভাবে আমার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য আসে, সবাই যখন আমার ঘর জিয়ারত করার জন্য পুরা পৃথিবী থেকে আসে, মনে রাখো আবু হুরায়রা তুমিও যদি ইন্তেকাল করো আর আমার এই অবস্থাটা, আমার এই নসিহতটা তুমি পালন করো, মনে রাখো আমি আসমানের সমস্ত ফেরেশতা পাঠাইয়া দিব, আসমানের সমস্ত ফেরেশতারা তোমার মাজার জিয়ারত করবে, তোমার কবর জিয়ারত করবে, ফেরেশতারা এসে তোমার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনের উপরে চলতে পারি, নবী এই কথাটাই বুঝাইছেন, আমি যেরকম বাইতুল্লাহকে মানুষের জিয়ারত গাহ বানাইলাম, মানুষ আইসা জিয়ারত করে, একজন কোরআনওয়ালা, একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম যিনি হবেন, আল্লাহ তাআলা তার মর্যাদা এত দিবেন, ফেরেশতারা আইসা তার কবর জিয়ারত করে। এর চাইতে সম্মানের আর কি হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো এটাও বলছে,
আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআনের হাফেজকে, কোরআনের বিধান মতো চলনেওয়ালাকে, কোরআনের তেলাওয়াত করনেওয়ালাকে, কোরআন অনুযায়ী নিজের আমল যে বানাইছে, নিজের জিন্দেগি যে পরিচালনা করছেন, এমন একজন ব্যক্তিকে আল্লাহ ময়দানে হাসরে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ওই কুরআন ওয়ালাকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো, ওয়ারতাকি, উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, কোরআন যেরকম দুনিয়ার জগতে তাসবিহ সহ সহি শুদ্ধভাবে তুমি তেলাওয়াত করতা, ওইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তোমার স্থান হবে, তোমার মর্যাদার স্থান হবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত তুমি পড়তে পড়তে শেষ করবা। তথা কোরআনের সূরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে তিনি পড়তে থাকবেন, পড়তে 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 পুরা কোরআন শেষ করবেন, সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত, ওমিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়বেন। ওই পর্যন্ত গিয়া তাহার পড়া শেষ হবে, তার মর্যাদার স্থান ওইখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। এজন্য নবী হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকলের জন্য। রাসূল হাদিসের মধ্যে বলছেন সকলের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, সবার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কারণ যাহার কোরআন শুদ্ধ তার নামাজ শুদ্ধ, যার কোরআন অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। সুতরাং আমরা যারা কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ, সহি শুদ্ধভাবে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যারা এখনো কোরআন শিখি নাই, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি নাই, মনে রাখেন, এ আব্বাজি আপনি মনে রাখেন, এ বাবা আপনি মনে রাখেন, আপনার কোরআন যদি অশুদ্ধ হয়, আপনি 30 বছর ধরে যদি নামাজ পড়েন, আপনি যদি 40 বছর ধরে নামাজ পড়েন, মনে রাখেন আপনার এই নামাজ শুদ্ধ হবে না। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজ যেমন ফরজ, নামাজের ভিতরে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাও ফরজ। সুতরাং আপনাকে তেলাওয়াত অবশ্যই শিখতে হবে। এখন যদি মুরব্বী চাচাকে বলা হয়, মসজিদের ইমাম সাহেব যদি বলে, চাচা আপনার তো তেলাওয়াত শুদ্ধ না, আপনি তো সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারেন না, যার কারণে আপনার নামাজ শুদ্ধ হচ্ছে না। ওই চাচা বলে, চাচা বলছেন তো ঠিক কথা, মুরব্বী হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, এক শব্দ বললে মুখ দিয়ে আরেক শব্দ চলে আসে, শব্দ তো ঠিক মতো উচ্চারণ করতে পারি না। আর এখন কি এমন বয়স আছে, দুর্বল হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, জবানও শক্তি নাই, শরীরও শক্তি নাই, মনও দেয় না, কেমনে করুম হুজুর বলেন? তার তো হুজুর আমরা বুড়া দুরা মানুষ, আল্লাহ হয়তো আমাদেরকে রহম করবেন। ও মুরব্বী চাচা, ও বাবা, আপনি মনে রাখেন এই রঙে রঙের আলাপ এগুলো শুধু ইমাম সাহেবের সাথেই করতে পারবেন, এগুলো শুধু হুজুরদের সাথেই করতে পারবেন। মনে রাখেন ও চাচা, আপনি যে বলেন আপনার সময় নাই, তাহলে আপনি এই বৃদ্ধা বয়সে সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, আপনার বাড়ির জায়গার দলিলের সমস্যা থাকার কারণে আপনি ঠিকই দৌড়াদৌড়ি করেন, ওই দলিল ঠিক করেন, আপনার জায়গার খতিয়ানে সমস্যা থাকার কারণে ওইটাকে আপনি ঠিক করলেন, আপনি আর সিএসে কোনো সমস্যা থাকার কারণে সেটাকে আপনি ঠিক করলেন, ওইখানে আপনি সমপান। ও আব্বাজি, আপনি কি এটা বুঝেন না? আপনিও মনে রাখেন, আপনার তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, আপনার কোরআন যদি শুদ্ধ না হয়, এই রঙে রঙের আলাপ আর আপনার কাছে সময় নাই, আপনি তো ঠিকই চার দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বিড়ি হাতে নিয়ে বিড়ি টানেন, বিড়ি খাইয়ার সময় পান, ওই রঙিন টেলিভিশনে নর্তকীদের নাচ, উলঙ্গ দৃশ্য, বেহায়াপনা দেখার জন্য আপনার খুব সময় হয়, আপনি ওইখানে পুরা থাকেন। আর মসজিদে যদি ইমাম সাহেব বলে আপনি আসেন, চাচা আপনি আসেন, আপনার সূরা ফাতিহাটা আমি ঠিক করে দেই, আপনার কালিমাটা আমি ঠিক করে দেই, আপনাকে সূরা ইখলাসটা ঠিক হয় না, তখন আপনার সময় হয় না। এ বাবা মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন, একদিন এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, কবরে যখন যাবেন, কবরে যখন যাবেন, কোরআন অশুদ্ধ থাকার কারণে, কোরআনের শুদ্ধ তেলাওয়াত না থাকার কারণে এই 30 বছরের সালাত, 10 বছরের সালাত, 50 বছরের নামাজ পড়ছেন, একটাও কবুল হয় নাই, একটাও কবুল হয় নাই, যাহার কারণে কবরে শুরু হবে শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। এখন ওই সময়
আসেন এই সমস্ত মাদ্রাসার মধ্যে মনে করছেন শুধু বাচ্চাদেরকে শিখা, বাচ্চাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, কোরআন সহিহ শুদ্ধভাবে শিক্ষা করা ফরজ, শুধু এতটুকু বুঝছেন আপনি? না বাবাজি, এতটুকু না। মনে রাখেন, আপনি বিদ্যা হয়ে গেছেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ইলম শিক্ষা করা আপনার উপর ফরজ। নামাজ যেমন ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। রোজা যেমন ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। হজ যেরকম ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। রমজানের রোজা যেরকম ফরজ, কোরআন শিক্ষা করা, সহিহ শুদ্ধভাবে শিক্ষা করা সেটাও ফরজ, সেটাও ফরজ। মনে রাখেন। এই জন্য এই ফালতু আলাপ আর এই রঙে রঙের আলাপ বাদ দেন। আপনি দুনিয়ার সব বুঝেন, আপনি দুনিয়ার সব বুঝেন। গ্রামগঞ্জ শহর থেকে নিয়ে সব কিছুর মামলা হামলা, পেস লাগানো, পেস ছুটানো, যা কিছু আছে আপনি সব বুঝেন। ও বাবাজি, আপনি এটা বুঝলেন না, আপনার কোরআন যে অশুদ্ধ, ওইটাকে শুদ্ধ করতে হবে, না হয়তো আপনার নামাজ হচ্ছে না, আপনার কোরআন পড়াটা অশুদ্ধ হচ্ছে। মাঝখানে এই কথাটা বলতে আমি বাধ্য। আজকে অনেক বৃদ্ধ বাবা জিরা আছেন, অনেক বৃদ্ধ মারা আছেন, তেলাওয়াত করেন আপনার ওই আগের যুগের তেলাওয়াত। মনে রাখেন, রাসূল হাদিসের মধ্যে বলছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন, অনেক কোরআন পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াতকারী এমন আছে, ও সকালেও তেলাওয়াত করে, দুপুরেও তেলাওয়াত করে, রাত্রেও তেলাওয়াত করে, 5 ওয়াক্তের নামাজের পরেও বিভিন্ন মাসতুন সূরা কেরাত দোয়াগুলো পড়ে, কিন্তু তাহার তেলাওয়াত অশুদ্ধ থাকার কারণে, কোরআনের তেলাওয়াত শুদ্ধ না থাকার কারণে ইয়ালানুহুল কুরআন, কোরআন তাকে অভিশপ্ত করে। কোরআন বলে, আল্লাহ, আমি এত শুদ্ধ কোরআন, এত মর্যাদাপূর্ণ কোরআনকে আমাকে অশুদ্ধ করে তেলাওয়াত করেছে, আমাকে ভুল তেলাওয়াত করেছে, আমি তার উপরে লানত করলাম, আমি তাহাকে বদদুয়া দিলাম। আল্লাহর কাছে বদদুয়া দেই। বলেন, কোরআন কি দেয়? বদদুয়া দেয়। আপনি তো শুরু করলেন, আপনার তেলাওয়াতের অবস্থা এমন, আমি বুঝানোর জন্য পড়ছি, আপনি বলেন কি আলহামদুলিল্লাহ, পড়েননি? বলেন না, আসেন এমন তেলাওয়াত, এই পড়তে আছেন আপনার মন মতো, যেখানে মন চায় সেখানে লম্বা পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তে আছে। সারাদিন পড়তেছে, সারাদিন পড়তেছে। বাবা, আপনার হাত ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, যুবক ভাইরা, এখনো তোমাদের সময় আছে, আসো এই কোরআনকে সহি শুদ্ধ করো। দুনিয়ার কত ব্যস্ত, কত কাজ শিখলা, কত কাজ শিখলা, তোমার হাতের ডিজাইনের কাজ দেখলে মানুষের চোখ কেড়ে যায়, তোমার রাজমিস্ত্রির ডিজাইন দেখলে মানুষের দৃষ্টি নন্দন হয়ে যায়, তোমার ফার্নিচারের ওই ফুল আঁকানোগুলো দেখলে মানুষের দৃষ্টি, নন্দিত দৃষ্টি আকর্ষণ করে ফেলে। অনেক কিছু হয়, কিন্তু যুবক ভাই, তুমি এত সুন্দর কাজ শিখলা, আর তোমার তেলাওয়াতকে, তোমার কোরআনকে তুমি শিখলা না। মনে রাখো, ধরা খায়া যাইবা, ধরা খায়া যাইবা, ধরা খায়া যাইবা, মুক্তি পাইবা না। এই জন্য এই সমস্ত মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলোতে আমরা অবশ্যই মনে রাখেন, আল্লাহ যাদেরকে সন্তান দান করেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার সন্তান। আপনার বাড়ি আপনার বড় সম্পদ না, আপনার গাড়ি আপনার জন্য বড় সম্পদ না, আপনার জমিন আপনার জন্য বড় সম্পদ না, আপনার যা কিছু আছে এগুলো আপনার বড় সম্পদ না। আপনার বড় সম্পদ হলো আপনার সন্তান। আজকে আপনার সন্তানটাকে কোরআনের ইলম শিখাইতে পাঠাইলেন না, ধর্মের ইলম শিখাইতে পাঠাইলেন না, আজকে কোথায় পাঠাইলেন? কোথায় পাঠাইলেন? কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে আপনার উপযুক্ত ছেলেটা, 15-16 বছরের ছেলেটা দাঁড়াইয়া প্রস্রাব করে, প্রস্রাব পায়খানা করে, টিস্যু ব্যবহার করে না, ভালো মতো নামাজ রোজা ঠিক মতো পড়ে না, ফজরের সালাতের সময় বাসার মধ্যে সারা রাত ভর উলঙ্গ ছবি মোবাইলের মধ্যে লিপ্ত থাকতে থাকতে, বেহায়াপনা দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য, নর্তকীদের নাচ দেখতে দেখতে, আজকে 16 বছরের ছেলেটা এই 16 বছরে এত বেপরদা, এত মহিলাদেরকে দেখছে, এত ছবি দেখছে। এই বাপ,
তুমি যখন 16 বছর বয়সে এত ছবি দেখলা, এত নর্তকীদেরকে দেখলা, এত উলঙ্গ ছবি দেখলা, তোমার বয়স যখন 30 হবে, বলো বেটা তোমার ওই সময় তোমার অবস্থাটা কেমন হবে? তুমি তো সবচেয়ে বড় ডাকাত, তুমি তো ডাকাত। তোমার 16 বছর বয়সে যখন তোমার এত ছবি তোমার দেখে তুমি শেষ করে ফেলছো, তাহলে 30 বছর বয়সে তোমার অবস্থাটা কি হবে? মওলানা পাক মসজিদ থেকে এই বারবার বলা হচ্ছে, খতিব সাহেবরা প্রত্যেক জুমায় আলোচনা করতেছেন আর বুঝাইতেছেন নামাজের জন্য। তুমি শুনতেছো না, তুমি তোমার মতন চলতেছো। মনে রাখো, আমি আমার একটা বাস্তব ঘটনা বলি। তুমি এখন যেরকম তাগড়া নওজোয়ান, তোমার চিৎকারণে, তোমার হুঙ্কারে এই এলাকার মুরব্বীরা পর্যন্ত থরথর করে কাঁপে। এই বাপ, তুমি মনে রাখো, মাত্র 30 বছরের ব্যবধানে তুমি সুজা হইয়া দাঁড়াইবার মতন শক্তি পাইবা না। মনে রাখো, সুজা হইয়া দাঁড়াইবার মতন সময় পাইবা না, কারণ তোমার সেই যৌবন আর থাকবে না। আল্লাহ তাআলা তোমার যৌবনকে নিয়ে নিবেন। তখন বুঝবা যৌবনে থাকা অবস্থায় কেন আমি আল্লাহর ইবাদত করলাম না, কেন নাফরমানি করলাম, আল্লাহর হুকুম কেন মানলাম না, নামাজ কেন পড়লাম না, আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা কেন করলাম না। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, এই মাদ্রাসাটা আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। আমাদের আখিরাতে সৌভাগ্যবান হওয়ার জন্য অনেক বড় একটা সম্পদ। এই জন্য এই সম্পদটাকে আমরা মূল্যায়ন করব, নিজেদের সন্তানগুলাকে এই মাদ্রাসাতে পড়াবো, আমরা দেব বিভিন্নভাবে। এই মাদ্রাসাতে আইসা হুজুরকে আরো যারা আছেন ওনাদেরকে সঠিক পরামর্শ দিব। আমরা ইনশাআল্লাহ যদি এরকম করতে পারি, আমার সম্পর্কটা যদি কোরআনের সাথে রাখতে পারি, কোরআনের অঙ্গনের সাথে রাখতে পারি, ইনশাআল্লাহ হইতে পারে এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারে। কোরআন এমন দামি, আমি একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জমানার মধ্যে এক লোকের বাচ্চা হইতো না। উনি অনেক চেষ্টা করলেন, অনেক তদবির করলেন, অনেক ওষুধ খাওয়াইলেন, কিন্তু বাচ্চা হয় না। এক পর্যায়ে আল্লাহ তাআলা উনাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন। ওই লোকে খুশি হইয়া কসম খাইছিলেন যে আল্লাহর কসম, যদি আমার এই সন্তানটা আল্লাহ দেওয়ার কারণে আমি আল্লাহর কসম খায়া বলতেছি, আমার এই মেয়ের বিবাহের সময় এমন সম্পদ দিব যেই সম্পদ দুনিয়া এবং আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি সম্পদ দিব। এই বলে তিনি কসম খাইছিলেন। যখন মেয়ের বিবাহের উপযুক্ত হইলেন, তখন ওই কসমের কথা মনে আসলেন। উনি উলামায়ে কেরামের ধারে গিয়া জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমি তো আমার মেয়ে হওয়ার পরে এরকম একটা কসম খাইছিলাম যে এই দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের সবচাইতে দামি সম্পদ যেটা, এটা আমি দেব। উনি অনেক উলামায়ে কেরামের কাছে গেলেন, উলামায়ে কেরামের ধারে ঘুরলেন, কেউ সমাধান দিতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, এটার সমাধান আমি দিতে পারবো। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, এটার সমাধান হইল আপনি আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, কোরআন শিখান, এবং বিবাহের সময় অন্যান্য আসবাবপত্রের সাথে কোরআনের একটা জিল, একটা কোরআন শরীফ তার সাথে দিয়ে দেন। যদি দিতে পারেন তাহলে আপনি যে কসম খাইছিলেন দুনিয়া এবং আখিরাতের সবচাইতে মূল্যবান সম্পদ তার বিবাহের মধ্যে দিয়ে দিবেন, এটাই হবে দুনিয়া এবং আখিরাতের সবচাইতে মূল্যবান সম্পদ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা পাইলেন কোথায়? যে এই কোরআন দুনিয়া এবং আখিরাতের সবচাইতে মূল্যবান সম্পদ কোথায় পাইলেন? উনি এটা পাইছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা ভুলে গেছে, যেটা আমি খুতবাতে পাঠ করেছি। আল্লাহ তাআলা নবী বলছে, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ, কোরআন আল্লাহর কাছে প্রিয়, কোরআন আল্লাহর কাছে দামি। মিনাস সামাওয়াত, সাত আসমান চাইতে
মিনাল আরদি, জমিন চাইতে। শুধু তা নয়, সাত আসমান নয়, সাত জমিন নয়, আল্লাহর নবী বলেন ওয়ামান ফিহিন্না, সাত আসমানের প্রত্যেকটার ভিতরে যা যা আছে, সাত জমিনের মধ্যে প্রত্যেকটার ভিতরে যা যা আছে, সব চাইতে, সাত আসমানের চাইতে, সাত জমিনের চাইতে, সাত আসমানের ভিতরে যা আছে, সাত জমিনের ভিতরে যা আছে, সব চাইতে দামি সম্পদ, সব চাইতে দামি সম্পদ হলো কোরআন। আপনি কাকে একটু চোখ বাঁকা করে তাকান, কোরআনের হাফেজকে চোখ বাঁকা করে তাকান, আলেমকে একটু কটু চোখে তাকান। কেন তাকান? মনে রাখেন সে আল্লাহ তাআলার কোরআনের দ্বারক বাহক। মনে রাখেন এটা করলে আপনার জন্য সামনে বিপদ আছে। এই জন্য আমরা এই কোরআনকে কোনো সময় ছোট মনে করব না। কোরআন শিখলে মানুষ ছোট হয় না। কোরআন শিখলে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতেও দামি বানাই, আখিরাতেও দামি বানাই। দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। কোরআন শিখাই যারা, কোরআন যারা শিখাই তাদেরকে আল্লাহ সম্মান দিবেন। যারা আপনার সন্তান, আমার সন্তানকে কোরআন শিখাইলাম, আল্লাহ তাআলা মনে রাখেন ময়দানে হাসরে আপনাদেরকেও আল্লাহ তাআলা নূরের তাজ পরাইয়া, নূরের মুকুট পরাইয়া, নূরের মুকুট পরাইয়া আপনাদেরকেও আল্লাহ তাআলা সম্মানিত করবে। ময়দানে হাসরে মানুষ জিজ্ঞাসা করবে, আমাদের গ্রামের অমুকের, ওই যে অমুক, সে তো এরকম কিছু করতো না, তাহার মাথার মধ্যে সূর্যের মতন উজ্জ্বল এত সুন্দর মুকুট সে কোথায় পাইল? তখন দেখেন মানুষরা বলবে, ও বুঝছি, উনি না রিয়াজুল জান্নাত নামক হাফিজিয়া মাদ্রাসায় ওনার সন্তানকে পড়াইছিল, ওইখানে পইরা ওনার সন্তান হাফেজে কোরআন হয়েছিল। এই কারণে ওই হাফেজে কোরআনের বাবা হিসাবে, ওই হাফেজে কোরআনের মা হিসাবে আজকে তাদের মাথার মধ্যে সূর্যের চাইতে উজ্জ্বল, সব চাইতে উজ্জ্বল মুকুট, টুপি আল্লাহ পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। যতই কষ্ট করেন, চেষ্টা করেন এই মাদ্রাসার একটা ছেলে পড়ান। আরে আপনার বহু ছেলে তো পড়াইলেন, জেনারেল লাইনে পড়াইলেন, একটা ছেলে মাদ্রাসা দেন আপনার নাজাতের জন্য। কবর, হাসর, নাসর, মিজান, জান্নাত পর্যন্ত এই ছেলেটা আপনার জন্য একটা মুক্তির, নাজাতের ওসিলা হবে, ওসিলা হবে। মানুষ যখন মারা যায় সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। শুধু তিনটা আমল জারি থাকে। এর মধ্যে একটা আছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান যেই সন্তান বাবা মারা যাওয়ার পরে ওই বাবার জন্য দোয়া করে, নামাজের পরে দোয়া করে, শুক্রবারে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই সন্তানটা কোরআনের তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআন থেকে তেলাওয়াত করে, আর বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া বাবার মুক্তির জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করে। ও বাপ, আপনি মনে রাখেন, এ যুবক মনে রাখো, মরবা তো নিশ্চিত, এটা কেউ বাধা দিতে পারবে না, এটা নিশ্চিত মইরা যাইবা। কিন্তু মনে রাখো, তুমি যে মারা গেলা, তোমার মৃত্যুর পরে তোমার কবরে ওই মসজিদের ইমাম সাহেব 100 টাকা আর 50 টাকা দিয়া ইমাম সাহেব নিয়ে যে দোয়া করাইবা, এটা উনার দায়বদ্ধতার কারণে দোয়া করবে, উনি উনার জিম্মাদারির কারণে দোয়া করবে। কিন্তু আপনার সন্তানের মতন, আপনার সন্তানের মতন বাস্তব অন্তর থেকে চোখের দুপুটু ফানি ফালাইয়া দোয়া করবে, এমনটা কোশ্চিন কালো হবে না, কোশ্চিন কালো হবে না। এই জন্য চেষ্টা করেন কমপক্ষে একটা ছেলে হইল এই মাদ্রাসাতে দেন। ছেলে না থাকলে আপনার মেয়ের ঘরের একটা নাতি দেন, তাও যদি না হয় ছেলের ঘরের একটা নাতি দেন, দিয়া এই মাদ্রাসাতে পড়ান। ইনশাআল্লাহ ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলোর উপরে আমল করার মতন তৌফিক দান করুক। আমাদেরকে বেশি বেশি এই মাদ্রাসার প্রতি খেয়াল করার। আমাদের এই এলাকার মধ্যে এই মাদ্রাসাটা অনেক বুঝবেন না বাবা, এখন আমরা বুঝবো না। এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমাদের অনেক বিপদ আপদ থেকে, অনেক বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবে। জানেন, আজকে এই যে সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, অনেক বিপদ থেকে আমরা বাঁচতেছি। ও বেনামাজি তোমার কারণে না, সুদখোর তোমার কারণে না, ঘুষখোর তোমার কারণে না, কিস্তিখোর তোমার কারণে না, যারা হারামখোর তাদের কারণে না। এই সমস্ত হেফজখানার মাদ্রাসার মাসুম বাচ্চারা যখন তাহাজ্জুদের সময় 3টা 4টা বাজে ওইটা কোরআনের তেলাওয়াত করে, তাদের জন্য আজকে আমরা এই বিপদ থেকে, বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছে। আপনি স্বাভাবিক বিষয় মনে করেন না।
আমি আপনি তো ঘুমাইয়া রয়েছি, ফজরের সালাতও বললাম না, কিন্তু তারা তাহাজ্জুদের সময় 3টা বাজে ওইটা এই যে হেফজ তেলাওয়াত শুরু করছে। একটা মাসুম বাচ্চা এখনো ঠিক মতো বুঝে না, কিন্তু সে ওই কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। মনে রাখেন, তার ওসিলায় আজকে আমরা হেফাজত পাইতেছি, নিরাপত্তা পাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক।